বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরাজয় মানতে নারাজ পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনড় অবস্থানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। মমতা সাফ জানিয়েছেন, কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না তিনি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। ভারতের সংসদীয় ইতিহাসে এমন পরিস্থিতির নজির আগে না থাকলেও সংবিধান বিশেষজ্ঞদের মতে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেয়া মূলত একটি গণতান্ত্রিক শিষ্টাচার বা রীতি, যা না মানলেও নতুন সরকার গঠনের আইনি প্রক্রিয়া থমকে থাকবে না। আইন অনুযায়ী বৃহস্পতিবার বিধানসভার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পদের আইনি বৈধতা বিলুপ্ত হবে। প্রবীণ আইনজীবীদের ব্যাখ্যা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করলেও রাজ্যপাল চাইলে নতুন বিধানসভা গঠন এবং নতুন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন। জনগণের ম্যান্ডেট শেষ হয়ে যাওয়ায় বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়া এবং নতুন সরকার গঠন নিশ্চিত করা রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ার। 2011 সালে বামফ্রন্টের পরাজয়ের পর বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে রাজভবনে গিয়ে দ্রুত পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, মমতা সেই পথে না হাঁটায় পরিস্থিতি এখন পুরোপুরি রাজভবনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে। এদিকে বুধবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রী পদের দাবিদার চূড়ান্ত হতে পারে। যদি 7 মে বিধানসভায় মেয়াদ শেষ হওয়ার পর নতুন সরকারের শপথ গ্রহণে সামান্য বিলম্ব হয়, তবে সেই মধ্যবর্তী সময়ে রাজ্যপালের প্রশাসনের তদারকি করবেন অথবা বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক না কেন, মেয়াদের অন্তিম লগ্নে এসে সাংবিধানিক বাধ্যবাধকতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হস্তান্তর এড়ানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।